মহারানী দ্রৌপদীকে হস্তিনাপুরের রাজসভায় দুর্যোধনেরা উল্লাসিত শ্লীলতাহানি করার চেষ্টায় দুর্মতি দুর্যোধনের আদেশ পেয়ে দুঃশাসন উন্মাদ হয়ে করতে এলো দ্রৌপদীর বস্ত্রহরণ। যোগসিনী করজোড়ে সবার নিকট চাইল সাহায্য। নিজ ধর্মে বন্দী তখন ভীষ্মবিদুর দ্রোণাচার্য। পঞ্চস্বামী তার মহাবীর কেউ বাঁচাতে আসলো না। দ্রৌপদীর আর্তনাদে শকুনির ছলনা থামল না। অসহায় এক নারীর ব্যথা কুরুরাজ বুঝল না। সহবর্তী পুরুষ সকল দ্রৌপদীর সহায় কেউ হলো না। আঁচল ধরে টানল যখন অসুরের মতো দুঃশাসন, হাসছিল দুর্যোধনেরা খুলতে দেখে নারীর ভূষণ। জঘন্য সব উল্লাস বাক্য ধর্ষকদের মুখে মুখে বজ্রসম অপমান আঘাত আনল দ্রৌপদীর বুকে। ধর্মান্ধ হয়ে যুধিষ্ঠির রইল তখন দুচোখ মুদে। তারই সামনে সহধর্মিণী তার চরম বিপদে। দুহাত তুলে বলল দ্রৌপদী, হে গোবিন্দ তুমি কোথায়? নরপশুদের হাত থেকে রক্ষা করো সখা আমায়। ভক্তের ডাকে দ্বারকা থেকে চোখের পলকে কৃষ্ণ এসে দ্রৌপদীর লাজ রক্ষা করে অন্ধ রাজার সমাবেশে। দুঃশাসন টেনে কাপড় শ্রান্ত হয়ে রইল পড়ে। কৃষ্ণ যারে রক্ষা করে কার সাধ্য তার ক্ষতি করে। তো এই কবিতাটা রচনা করেছিলেন বহু বছর আগে কল্যাণচন্দ্র রায় দ্রৌপদীর বস্ত্রহরণ নামে। কনসেপ্টটা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছ। আর ইন্সপিরেশন যামিনী রায়। কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে।